দর্শক, শুরুতেই যেমনটা জানিয়েছিলাম যে ঘটনার তৃতীয় দিনেও মাইলস্টোনের সামনে ভিড় করছেন উৎসুক মানুষজন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সোহাগ বিশ্বাসের সঙ্গে। সোহাগ, এখন সেখানকার কি অবস্থা? মানুষজন কেমন আসছেন? আর কেউ এসছেন কিনা মৃতদেহ খোঁজার জন্য, বা এরকম নতুন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? সকাল থেকে বিকেল, বিকেল থেকে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে। এই মাইলস্টোন স্কুলের সামনে এখন পর্যন্ত উৎসুক জনতারা আসছেন এবং সেই সাথে এই এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সেই স্বজনরাও ভিতরে প্রবেশ করছেন কিছু কিছু। এবং সকাল থেকে একটি তদন্ত কমিটি, যেটি বলা হয়েছিল যে স্কুলের তরফ থেকে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা এখন পর্যন্ত ভিতরে রয়েছেন, তারা কাজ করছেন। কিছুক্ষণ আগে এই মাইলস্টোন স্কুলের এক শিক্ষার্থী এবং অভিভাবক এখানে এসেছেন। তার সেই অভিভাবক আমাদেরকে বলছিলেন যে জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তার সন্তান ওই দিনেও ক্লাসে ছিলেন এবং তিনি এই দুর্ঘটনার কিছুক্ষণ আগেই আসলে সন্তানকে নিয়ে গেছেন এবং একজন গার্ডিয়ান যিনি নিখোঁজ রয়েছেন তার খুব কাছাকাছি তারা ছিলেন। একটু আমরা কথা বলবার চেষ্টা করব যে আসলে এই ঘটনায় আপনি বলছিলেন যে আপনার সন্তান ওই দিনেও ক্লাসে এসেছিলেন এবং আপনি এই ঘটনার ঠিক কিছু আগেই আপনার সন্তানকে নিয়ে আপনি গিয়েছিলেন। সেই সময় আসলে ঘটনাটা একটু যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, আমাদের বাচ্চা ক্লাস 3-তে পড়ে হায়দার আলী ভবনে। ক্লাস 3-তে 3টা সেকশন, স্কাই, ক্লাউড, রেইনবো। আমার বাচ্চাটা স্কাই সেকশনে পড়ে, তারা আপনার একটাই ছুটি হয়। তো ওই দিনে অন্য দিনের মতন একটাই ছুটি হয়েছে, আমরা গার্ডিয়ানরা বাইরে দাঁড়াইছিলাম। কারণ আমাদের বাচ্চাদের টিচাররা আমাদের হাতে তুলে দিল। তুলে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ দাঁড়ায় কথা বলতেছিলাম গার্ডিয়ানরা এবং আমাদের বাচ্চারা অনেক সময় আমরা দেই এখানে খেলাধুলা করার জন্য। কিন্তু ওই দিনকালে আমি দাঁড়ায় 2 মিনিট কথা বলি, 2-3 মিনিট কথা বলে আমি বাইরে বেরিয়ে গেছি। আমার শরীরটা ভালো লাগছিল না, পরে নিয়ে আমি চলে আসছি। চলে আসা এই গেটের মধ্যে আসছি, বিকট একটা শব্দ হয়েছে। তাই শব্দটা আমি অতটা করি না, যে শব্দ আমাদের এখান অনেক যুদ্ধ বিমান যায় বা বিমান যায়, অনেক শব্দ হয়। তো আমি মনে করছি এমনই শব্দ। তা আমি চলে গেছি। চলে যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে মানে 2 মিনিটের ব্যবধান, আমার ওই ভবন থেকে এখানে আসতে যতটুকু সময়, অতটুকু সময়ের মধ্যে ঘটনাটা ঘটে গেছে। আমি গুলচত্বরের মধ্যে যাওয়ার পরে আমাকে বিভিন্ন গার্ডিয়ানরা ফোন দিয়ে বলছে আমি কোথায়, কারণ আমি ওই জায়গায় ছিলাম। তারা জানে আমার বাচ্চাকে নিয়ে আমি খেলাধুলা করি। ওই সময়টা আমি ওই দিনকাল আমি প্রায় করে নিয়ে আমি খেলাধুলা করাই দুলনায়। দীপ, আপনি আসলে শুনছিলেন যে একজন অভিভাবক কিভাবে সেই সময়ের ঘটনাগুলো বর্ণনা করছিলেন এবং তিনি বলছিলেন যে যেহেতু আমরা জানি যে এখানে একজন অভিভাবক যে সন্তানকে নিতে এসেছিলেন, সে জায়রা, তার মা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। জায়রার মা এখন পর্যন্ত আসলে জীবিত আছেন কিনা সেই বিষয়টিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সে কারণে তিনি আসলে সেই বিষয়টিও আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। আসলে এখনকার পর্যন্ত ভিতরে যেহেতু স্কুলের গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে, বাইরে এবং পিছনের দিকটায় বেশ কিছু উৎসুক মানুষ রয়েছেন। বলা চলে যে আসলে এমন একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে, মনে হয় এটা একটি উৎসব মুখর পরিবেশ। এরকম গার্ডিয়ানরা এসেছেন, কেউ সন্তানদেরকে নিয়েছে, পুরো পরিবার এখানে ঘুরতে আসছেন, সেরকম একটা পরিবেশ আসলে এখানে বিরাজ করছে। আসলে দীপ, মোটামুটিভাবে এখানকার চিত্র এমনটাই। পরবর্তী বুলেটিনে যদি কোনো কিছু বাড়তি তথ্য থাকে তখন আপনাকে জানাতে পারবো। দীপ।